হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমার ক্লাস 4-এ পড়ো, দেখো পেজ নাম্বার 69, 69 পেজ, অধ্যায়ের নাম স্বদেশ। আর অ্যাক্টিভিটি 2 যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আগে করে দিয়েছি। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো রিডিং আছে, এই রিডিংটা আমরা পড়ছি, পরে প্রশ্নগুলো আমরা দেখে নেব। চলো শুরু করি। তার আগে চ্যানেলে প্রথম হলে তোমরা কী করবে, সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো শুরু করি। দেখো ইয়েস্টারডে গতকাল ইভিনিং, ইয়েস্টারডে ইভিনিং মানে গতকাল সন্ধ্যায়। স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ তার পড়াশোনা করছে, স্বদেশ পড়াশোনা করছিল কোথায়? তার নিজের রুমে, নিজের ঘরে সে স্বদেশ পড়াশোনা করছিল। আচ্ছা, তাহলে ইয়েস্টারডে ইভিনিং গতকাল সন্ধ্যায়, স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ তার নিজের ঘরে পড়াশোনা করছিল। সাডেনলি হঠাৎ, হিজ এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি, সাডেনলি হিজ এল্ডার ব্রাদার তার বড় ভাই মানে বড়দা, এন্টার মানে প্রবেশ করলো, দ্য রুম হঠাৎ তার বড় ভাই রুমের মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ করলো। ইন এ হারি খুব তাড়াতাড়ি বা তড়িঘড়ি করে ঘরে প্রবেশ করলো। হি স্টাডিড ইন এ কলেজ, তার বড় ভাই কোথায় পড়তো? সেটা কলেজে পড়তো। হি ওয়াজ অলসো ডিপলি, সেও ছিল, হি ওয়াজ অলসো মানে সেও ছিল, ডিপলি মানে গভীরভাবে, ইনভলভ মানে যুক্ত ছিল কোথায়? ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সেও ভীষণভাবে যুক্ত ছিল। কে? স্বদেশের বর্তা। আম ইন গ্রেট ট্রাবল ব্রাদার, আমি ভীষণ সমস্যায় আছি ভাই। ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, ব্রিটিশদের পুলিশরা আমাকে তাড়া করেছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার টু আওয়ার লিডার মিস্টার বসু, অর্থাৎ কিন্তু আই হ্যাভ টু ডেলিভার, আমাকে ডেলিভার মানে দিতেই হবে, সাম সিক্রেট পেপার কিছু গোপন কাগজ দিতে হবে। কাকে? টু আওয়ার লিডার, আমাদের লিডার। নাম কি? মিস্টার বসু। ঠিক আছে। হি ইজ ইন ক্যালকাটা, তিনি কোথায় থাকেন? ক্যালকাটায় থাকেন। হি সেড ব্রেথলেসলি, ব্রেথলেসলি মানে কি? হি সেড সে বলেছিল, ব্রেথলেসলি মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল। সো তাতে কি হয়েছে? হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, আক স্বদেশ, তখন স্বদেশ বললো তাতে কি হয়েছে, এখন তুই কী করতে চলেছিস বল। হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তুমি এখন তাহলে কী করতে চলেছো বলো আমাকে। আক স্বদেশ, স্বদেশ জিজ্ঞাসা করলো। হি ইজ ভেরি অ্যানাক্সাস, সে ছিল ভীষণ দুশ্চিন্তামগ্ন। অ্যানাক্সিয়াস মানে হলো দুশ্চিন্তামগ্ন ছিল। হিজ এল্ডার ব্রাদার, তার বড় দাদা, সিমস আনডিসাইডেড, আনডিসাইডেড মানে হলো সে মনস্থির করতে পারছে, তাকে মনে হচ্ছিল দেখে সে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছে না। আবার দেখো, হিজ এল্ডার ব্রাদার, তার বড়দা, সিমস আনডিসাইডেড, তার বড়দা কোনো কিছু ঠিক করতে পারছিল না। স্বদেশ টোল্ড হিম, স্বদেশ তাকে বলেছিল, আই ক্যান ডু ইয়োর জব, তোমার কাজটা আমি করে দেবো। পুলিশ ডু নট নো মি, পুলিশ তো আমাকে চেনে না, তোমার কাজটা আমি করে দেবো, পুলিশ তো আমাকে চেনে না, তোমাকে চেনে। বাট মাই ডিয়ার ব্রাদার, কিন্তু ভাই, বাট মাই ডিয়ার ব্রাদার কিন্তু আমার প্রিয় ভাই, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, তোমার জীবন তো সংকটে হতে পারে। হি লাভ হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে ভীষণ ভালোবাসত। কান্ট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, স্বদেশ ইনসিস্টেড, স্বদেশ ইনসিস্টেড মানে কি? ইনসিস্ট মানে হলো জোর করে বলল, অ্যাটলিস্ট আমি তো আমার মাতৃভূমির জন্য কিছু করতে পারবো। কান্ট বলছে, আমি কি পারি না? অ্যাটলিস্ট ডু, কিছু একটা করতে, ডু দিস মানে এটা করতে, বলছে ক্যান্ট আই অ্যাটলিস্ট ডু দিস, আমি কি পারি না এটা করতে, ফর মাই মাদারল্যান্ড, আমার মাতৃভূমির জন্য। স্বদেশ ইনসিস্টেড, স্বদেশ এটা দাবি করে বলল। অলরাইট, ঠিক আছে, দেন
বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব সতর্ক থাকবে। দিস ব্যাগ কন্টেন মেনি সিক্রেট ডকুমেন্ট, এই ব্যাগের মধ্যে আছে অনেক গোপন ডকুমেন্ট, মানে কি নথিপত্র আছে। হিজ ভয়েস ট্রেম্বল উইথ ইমোশন, তার কণ্ঠস্বর ট্রেম্বল মানে কাঁপছিল, উইথ ইমোশন আবেগে তার কণ্ঠস্বর কেঁপে উঠল। যেহেতু মাতৃভূমিকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, আর দেশের স্বাধীনতার জন্য সে কিছু একটা করছে, তার তো মনটাও, তার ঠোঁটটা কাঁপবেই, সে তো একটু কাঁদো কাঁদো মন তার হবেই, তাই তার কণ্ঠস্বর কেঁপে উঠল। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ বাদার স্বদেশ, সে হ্যান্ডের হস্তান্তর করলো, হাতে দিয়ে দিল সেই ব্যাগটা, কাকে? টু হিজ বাদার স্বদেশ, তার ভাইয়ের হাতে ব্যাগটা তুলে দিল। অ্যান্ড সেড, এবং বললেও বন্দে মাতরম, কি বললো? বন্দে মাতরম। দেখো গল্পটা কি সুন্দর গল্প। চলো আমরা অ্যাক্টিভিটি 3 কাজগুলো করি। আগে দেখো, ইনভলভ মানে কি? দেখো এনগেজ মানে নিযুক্ত থাকা, চেজিং মানে কি? দেখো তাড়া করা, ফলোয়িং মানে পিছনে পিছনে আসা একই, ডেলিভার মানে গিভেন মানে যা, ডেলিভার মানে দেওয়া, আর ব্রেথলেস মানে আউট অফ ব্রেথ মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মানে যেন নিঃশ্বাস হারিয়ে ফেলা এমন কিছু। আনডিসাইডেড মানে হলো আনসার্টেন, অনিশ্চিত, কিছু সিদ্ধান্ত নিতে না পারা। মাদারল্যান্ড মানে ল্যান্ড হোয়ার ওয়ান ইজ বর্ন, মানুষ যেখানে জন্মগ্রহণ করে সেটাই বলে তার মাতৃভূমি। ইনসিস্টেড মানে ফোর্স, জোর করে বলা, কি বলা? ইনসিস্টেড। ট্রেম্বল মানে কি? স্ট্রাইভড মানে হলো কেঁপে কেঁপে ওঠা। ইমোশন মানে স্ট্রং ফিলিং, আবেগ, খুব শক্তপোক্ত কোনো অনুভবকে বলা হয় স্ট্রং ফিলিং বা ইমোশন। মনে থাকবে? চলো ট্রু ফলস দেখি। অ্যাক্টিভিটি 3 করে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। বলছি রাইট টি ফর ট্রু, সত্যের জন্য টি লিখবে, আর এফ ফর ফলস, মিথ্যার জন্য ফলস লিখবে। স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, এই গিভেন বক্সের মধ্যে তুমি লিখে দেবে। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, গতকাল সন্ধ্যাবেলায় স্বদেশ তার ঘরে পড়াশোনা করছিল। ঠিক না ভুল? একদম ঠিক, পড়াশোনা করছিল সে। স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বদেশের বর্দা ভীষণভাবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল। ঠিক না ভুল? এটাও ঠিক। হি লাভ স্বদেশ ডিয়ারলি, সেই স্বদেশকে ভীষণ ভালোবাসতো। এটা ঠিক না ভুল? এটাও ঠিক, স্বদেশকে ভীষণ ভালোবাসতো তার দাদা। দিস ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্ট, কতগুলো অগুরুত্বপূর্ণ বিষয় ছিল ব্যাগের মধ্যে। না গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তাহলে এটা ফলস। ঠিক আছে, এবার চলো বলেছে অ্যাক্টিভিটি 4 দাও, কি বলেছে? ম্যাচ দ্য কলম এ কলম বি, কলম এর সাথে কলম বি মিলিয়ে নাও। স্বদেশ কি করেছিল? স্বদেশ দেখো এল্ডার ব্রাদার ভয়েস, আবার দেখো এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম, আবার ব্রিটিশ পুলিশ, যারা ব্রিটিশ পুলিশ যখন পেয়েছি কী করছিল? তারা করেছিল, তারা চেজিং পেয়েছি আমরা, তারা করেছিল এক একটা, হয়ে গেল। এবার দেখো এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম, কীভাবে ঢুকেছিল বয়সের মধ্যে? ঢুকেছিল তড়িঘড়ি করে, তাড়াতাড়ি করে, তাহলে এইটা হবে, এইটা হলো। আবার দেখো মানে ইন হাড়ি, এটা আমরা পেয়েছিলাম বইয়ের মধ্যে। আবার দেখো এল্ডার ব্রাদার ভয়েস ট্রেম্বল, কাঁপছিল, ইমোশন আবেগে, তাহলে এটা আমরা পেয়েছিলাম, এইটা পেয়েছি। আবার দেখো স্বদেশ চেয়েছিল কিছু একটা করতে তার মায়ের মাতৃভূমির জন্য, তাহলে এটা পেয়েছি আমরা, এটা। ঠিক আছে, তাহলে কি পেলাম দেখো, আমরা যদি দেখি এক একটা পেয়েছে না, এক একটা পাশে দেখো 4 হলো। বেডটা কি পেয়েছি? বেডটা পেয়েছি আমরা 3 হলো। সেটটা কি পেয়েছি? সেটটা পেয়েছি আমরা 2, আর ডেটটা কি পেয়েছি? ডেটটা পেয়েছি আমরা 1। মিটিয়ে নাও, সুন্দর করে লিখে নেবে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর পরে কাজগুলো আমরা পরের টেক্সটটা পড়ে নিয়ে অনুশীলনী কাজটা একটা ভিডিও করে দিচ্ছি, তোমরা সঙ্গে থাকো। নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধু শেয়ার করো, পড়াশোনা মন্দ করবে, একদম ফাঁকি মারবে না। ওকে, বাই।